আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। তো খোসাসহ আম আমি পানিতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো গ্রাম্য পদ্ধতিতে এই লোভনীয় আচারটা খেতে খুবই মজার। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই আমটাকে সিদ্ধ করে নিব। তো 2 মিনিটের মতো সময় নিয়ে আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো আমটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলানো যাবে না। তো মোটামুটি আমটা যাতে খোসা সহ সিদ্ধ হয়ে যায় এভাবে কিন্তু এটাকে সিদ্ধ করে নেবেন। তো এখন চুলা থেকে এটাকে নামিয়ে আমের পানিটা ঝরিয়ে নিব। তো খোসা সহ আমগুলোকে আমি প্লাস্টিকের ঝুড়িতে ঢেলে দিচ্ছি। তো ক্যামেরাটা একটু নড়াচড়া করছে যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে আছি আর এক হাত দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করে দেখাচ্ছি, তাই একটু নাড়াচাড়া হচ্ছে। আমের পানিটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বড় দেখে খোলামেলা পাত্রে এই আমটাকে রোদে শুকাতে দিতে হবে। প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে আমটাকে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আমের গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই। এখন চুলায় একটা কড়াইতে আমি 5 ফোড়ন ভেজে নেব। তো এখানে প্রায় 3 টেবিল চামচের মতো 5 ফোড়ন আছে। তো 2 কেজি আমের জন্য কিন্তু এটুকুই যথেষ্ট। এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভেজে নেওয়ার পর এরপর এটাকে শিলপাটাতে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন এটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে সরিষাটা বেটে নিব। তো এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সরিষা নিয়েছি। আর এই সরিষাটা বেটে নিতে হবে অবশ্যই ভিনেগার দিয়ে। এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে এই সরিষাটা আমি খুব ভালো করে বেটে নিব। এই আচারটা এতটাই লোভনীয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি। তো সরিষাটা বাটা হয়ে গেছে। এখানে আমি আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ আর নিয়েছি এখানে থেতো করা রসুন। তো এখানে বড় সাইজের 2টো রসুনকে থেতো করে নেবেন। আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 2 টেবিল চামচের মতো, নিয়েছি আখের গুড়। তো আখের গুড় দিলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে, টেস্টও অনেক ভালো হয়। চাইলে কিন্তু আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এখন চুলায় আমি এখানে কড়াই বসিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো 2 কেজি আমের জন্য আন্দাজ মতো আপনারা সরিষার তেলটা দিয়ে নেবেন। তেলটাকে একটু গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। তো এলাচ দিয়েছি 4-5টার মতো আর দারচিনি দিয়েছি 2 টুকরা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 6-7টার মতো শুকনা মরিচ। এই শুকনা মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। তো এখানে যে মশলাগুলো রেডি করেছিলাম আদা, রসুন আর সরিষা, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতেই থাকবে, খুব বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না। তো এখানে আদা, রসুন আর সরিষাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এতে করে কিন্তু আচারের টেস্টই বদলে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর এটাকে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। তো এভাবে জাল করলে দেখবেন যে অনেকটা পরিমাণ ফেনা হবে। তো খেজুরের গুড়টাকে একটু পানিতে গুলে তারপর এভাবে লিকুইড করে যদি দেন তাহলে কিন্তু ফেনাটা কমে যাবে। তো এভাবে ফেনাটা কমানোর জন্য কিন্তু আমি লিকুইড করে খেজুরের গুড়টা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিব। তো মশলাগুলো ভেজে নেওয়ার সময় দেখবেন খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি আম দিয়ে দিচ্ছি। তো ফেনাটাও কিন্তু কমে এসেছে। এখন এখানে আমি রোদে শুকানো আমগুলো সবটাই দিয়ে দিচ্ছি। আর এই আমগুলোকে তেলে কিছুক্ষণের মতো এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 2 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। তো এখানে অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো যতটুকু গুড় দিয়েছি তাতে কিন্তু আমের যে টক ভাব সেটা কাটেনি, তাই এজন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে নেবেন টেস্টের ব্যালেন্স আনার জন্য, যাতে টক মিষ্টি হয়। এজন্য কিন্তু এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। চিনির পানিটাকে কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে।
তো আচারটা জাল করার সময় কিন্তু অবশ্যই একটু চেখে দেখে নেবেন, যদি মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন। তো টক মিষ্টি ঝালের ব্যালেন্স আনার জন্য কিন্তু সামান্য পরিমাণ চিনি এখানে আমি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো আচারটা যাতে ভালো থাকে এজন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রয়োজন মতো ভিনেগারটা দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর জাল করে নিব অনেকটা সময় ধরে। তো খেয়াল করলে বুঝতে পারবেন চিনি থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়েছে, তাই খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে। তো এভাবে জাল করে কিন্তু এর পানিটাকে টানিয়ে নিব। আচার ভালো করে জাল করলে দেখবেন যে এর পানিটা খুব ভালো করে টেনে যাবে আর এটা কিন্তু নষ্টও হবে না। তো সারা বছর কিন্তু এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো যখনই দেখবেন যে আচারের তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে আচারটা জাল করা হয়ে গেছে। তো দেখুন আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু একটা বয়ামে ভরে রাখবো। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।